হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ব্লগস। অবশ্যই আমার ভিডিও যারা দেখেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা মনে আছে আপনাদের যে আমি কিছুদিন আগে এই যে এখানে টমেটো গাছ লাগাইছিলাম, তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন আজকে আমার সেই টমেটোর ফলন। এই টমেটোগুলো আমার নিজের হাতে লাগানো এই গাছটা থেকে হয়েছে, আর এগুলো আজকে আমি পারলাম। আর এইখানে দেখতে পারতেছেন দুইটা ছোট ছোট বাচ্চা লাউ হয়েছে, এগুলো দিয়ে আমরা দুধ লাউ রান্না করব। আর এই লাউ গাছটাও কিন্তু আমি কিছুদিন আগে এই যে এখানে লাগাইছিলাম, এই লাউগুলো এখান থেকেই পারলাম। তো সবাই দোয়া করবেন। আর দেখি আমি ছাদ থেকে আজকে কি কি সংরক্ষণ করতে পারি, চলেন দেখা যাক। তো ভিউয়ার্স, টমেটো এবং লাউ নিছি, আর এইখানে আমার এই গাছে একটা বেগুন হয়েছে দেখতে পারতেছেন, যে এই যে ছোট একটা বেগুন হয়েছে, এটাও আজকে আমি নিয়ে যাব। তো বেগুনটা সিঁড়ি অনেক কাটা, বাবারে বেগুনেও কাটা থাকে। যাই হোক, একটা কেচি নিয়ে আসি, এটা পাড়া লাগবে। তো ভিউয়ার্স, এইখান থেকে আমরা সংরক্ষণ করতে যাচ্ছি এখন আমার গাছের বেগুন। আর প্রচুর শক্ত, প্রচুর শক্ত। ফাইনালি ভিউয়ার্স, এই যে বেগুন, এটা আমার লাগানো গাছ থেকে বেগুন সংরক্ষণ করলাম। আজকে আমরা পেয়ে গেছি টমেটো, লাউ, বেগুন। আর ওই পাশে যেয়ে দেখি আর কিছু পাই নাকি। আর এই যে এই গাছগুলোও মিষ্টি কুমড়া গাছ, এখান থেকে আমি একটা মিষ্টি কুমড়াও পাইছি, কিন্তু সেটা একটু সময়ের অভাবে ভিডিও করা হয় নাই। অবশ্যই নেক্সট টাইম যদি আবার মিষ্টি কুমড়া হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। দোয়া করবেন যেন আরও অনেক সবজি পাই। আর চলেন এবার একটু মুরগির খামারটা দেখে আসি। মুরগির খান চলে আসলাম। আর এই যে আমার হাঁস, এটা যা করে ও শুধু কামড় দেওয়ার জন্য আসে, ও এরকম করতে থাক। দেখি আমাদের মুরগিগুলার কি অবস্থা। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে আমরা পেয়ে গেছি ডিম। এই যে আমাদের ডিম, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, এই যে আজকে আমাদের নিজের ছাদ বাগান থেকে তোলা সবজি এবং এই যে ডিম। আপনারাও চাইলে আপনাদের ছাদে গাছ রোপণ করতে পারেন, মুরগি পালতে পারেন, আর এরকম সবজি এবং ডিম পেতে পারেন। আর এই যে দেখেন কি শুরু করছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।